তো চলো তোমাদের সাথে আজকে একটা আই মেকআপ শেয়ার করা যাক। তো দেখো আমি প্রথমেই একটা ব্রাউন জেল নিয়ে নিয়েছি আর আইব্রোটাকে আমি কিন্তু এঁকে নিয়েছি আমার আইডামের উপরে। তো এরপরে দেখো আমি একটা ছোট ফ্লাপি ব্রাশ নিয়েছি। এরপরে আমি এই লাইট অরেঞ্জ শেডটা দিয়ে আমি কিন্তু আমার আউটার কর্নার থেকে স্টার্ট করেছি আই মেকআপটা। তো আউটার কর্নারের উপর দিক থেকে কিন্তু শুরু করেছি আর এরপর আমি ইনার কর্নারে দিয়েছি একটা লাইট ইয়েলো কালার। এরপরে দুটোকে ভালো করে ব্লেন্ড করেছি যাতে এটা কোনো মতন দাগ বোঝা না যায়। একদম ভালো করে সূক্ষ্ম করে ব্লেন্ড করতে হবে, তবেই কিন্তু আই মেকআপ ফুটবে। তো এরপরে দেখো আউটার কর্নারে আমি একটা বুলেট ব্রাশের সাহায্যে এরকম লাইট একটা পিঙ্ক কালার নিয়েছি আর নিয়ে আস্তে আস্তে এটাকে ব্লেন্ডিং করছি। আর ব্লেন্ডিং করার পদ্ধতি কিন্তু গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ব্লেন্ড করতে হবে। এরপরে আমি একটা ওর থেকে এক লাইট শেড দুটো ডার্ক মানে পিঙ্ক নিয়েছি, একটা বেবি পিঙ্ক একটা লাইট পিঙ্ক, দুটো নিয়ে আমি কিন্তু আবার এটাকে একটা ফ্লাপি ব্রাশের সাহায্যে এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এরপরে দেখো এটা ব্লেন্ড হয়ে গেলে এবার আমি একটা ডার্ক পিঙ্ক নিয়েছি, নিয়ে এটা আমার উপরটাতে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছে। যেন কোনো ব্লেন্ড করার সময় খেয়াল রাখতে হবে যেন কোনো দাগ না বোঝা যায়। দাগ বোঝা গেলে কিন্তু আই মেকআপটা একদমই ভালো লাগে না দেখতে, মনে হয় যেন রেমবোর মতন 7টা দাগ হয়েছে, ওরকম ভালো লাগবে না। তো এরপরে আমি লাস্ট ফিনিশিং দেখো লেমন ইয়েলো কালারটা দিয়ে উপরে আবার ভালো করে ব্লেন্ড করতে যাতে কোনো দাগ না বোঝা যায়। এরপরে আমি একটা কনসিলার ব্রাশ নিয়েছি আর হাতের মধ্যে দেখো কনসিলার নিয়ে নিয়েছি। এরপরে আমি এটাকে কিন্তু কাট ক্রিজ করব। তো আমি কিন্তু ফুল কাট করছি না, আমি আজকে হাফ কাট ক্রিজ করব। তো দেখো কাট ক্রিজ কিন্তু খুব সুন্দর করতে হবে, কারণ এঁকে বেঁকে করলে কিন্তু সেটা একদমই ভালো দেখায় না। তো এরপরে আমি আই ম্যাজিকের একটা বিউটি ব্লেন্ডার নিয়ে এটাকে দেখো আস্তে করে ব্লেন্ড করে নিয়েছি। তোমরা যদি যে না পারবে বড় ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে, তারা ছোট ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবে। তো দেখো এরপরে একটা লাইটার শেড নিয়ে একটা ট্রান্সিশন শেড নিয়ে আমি কিন্তু এই আইশ্যাডোটা দিয়ে ওটাকে ভালো করে পুরোটা লক করে নিলাম। তোমরা চাইলে কম্প্যাক্ট ইউজ করতে পারো। তো এরপরে আমি একটা হোয়াইট টাইপের শেড নিয়ে দেখো এখানে একদম ইনার কর্নারটাতে আমি দিয়েছি। এটা এই দিকটা হোয়াইটই থাকবে, এটা আর কোনো এক্সট্রা কোনো কালারফুল কালার হবে না। এরপরে দেখো আমি একটা অরেঞ্জ ডার্ক অরেঞ্জ আর একটা লাইট অরেঞ্জ নিয়ে আমি আমার ইনার কর্নারটা ব্লেন্ড করে নিচ্ছি, আউটার কর্নারটা সরি। আর ভালো করে ব্লেন্ড করার পরে এরপরে দেখো আমি একটা সেই লাইট অরেঞ্জটা নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি ভালো করে। আর ব্লেন্ড করা হয়ে গেলে আমাকে এই যে শেডটা দেখছো তোমরা একটা গ্লিটার, এই লাইট গ্লিটারটা, তো চলো এইটাই এর মধ্যে দিয়েছি, একদম মিডিল পোর্শনটাতে দিয়েছি, ওটা কিন্তু একদম কর্নার দিইনি, মিডিল পোর্শনটায় জাস্ট দিয়েছি। তো এরপরে দেখো আমি বেলাকিনের একটা আইলাইনার নিয়েছি, এটার সরু খুব, এটা দিয়ে ড্র করতে ভালো হবে। তো তাই জন্য এবার দেখো আমি কিন্তু একটা উইং লাইনার করে নিয়েছি ভালো করে। এরপরে আইলাইনারটা পরার পরে এবার আমি দেখো এটাকে স্মাচ করব। তো আমি এই অ্যাঙ্গুলার ব্রাশটা নিয়ে কিন্তু ভালো করে স্মাচ করে নিয়েছি। স্মাচ করলে জিনিসটা আরও ভালো ড্রামাটিক লাগে দেখতে। তো তোমাদেরকেও সেটা দেখালাম যে আমি স্মাচ করেছি কিভাবে। আর এরপরে দেখো আমি এই লাইটার পিঙ্কটা নিয়ে এবার আমি আমার লো ল্যাশে দিচ্ছি। তো দেওয়ার পরে ফার্স্টে আমি পিঙ্ক কালারটা দিয়েছি কি, আর একদম চোখের ইনার কর্নারটা বাকি রেখেছিলাম, ওই দিকটাতে কিন্তু আমি লাইট ইয়েলোটাই দিয়েছি। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমি কোন শেডটা ইউজ করছি। তো দেখো আই মেকআপটা হয়ে গেছে। এবার আমি একটা ব্রাশ দিয়ে এবার আমি ভালো করে এটাকে ব্লেন্ড করে নিলাম। তো দেখো আমার আই মেকআপটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানিও। আই মেকআপটা আমার এই পর্যন্তই।